মিডিয়ার সবার সামনে ফুলকি আর রোহিতের কাছে ক্ষমা চাইলো শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঈশিতা রুদ্রকে বলতে থাকে, তেমন কিছুই তো জানা গেল না, তবে এটার কোনো না কোনো কারণ অবশ্যই আছে। সবাই যেহেতু এখানে, কিছু একটা তো আজকে ঘটবেই। তখন রুদ্র বলতে থাকে, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা দেখি কি হয়। ঠিক তখনই ওড়িশার নেতা চলে আসে। তারপরে রুদ্র তার সাথে গিয়ে জায়গা মতো বসে পড়ে। ওইদিকে দেখা যাবে খেলাও শুরু হয়ে যায়। বেঙ্গল থেকে খেলতে আসে মিহিকা দত্ত, আর উড়িষ্যা থেকে খেলতে আসে ফুলকি দাস। যা শুনে চমকে যায় শালিনী আর রুদ্র, আর ভয় পেয়ে যায়। তখনই রোহিতের সাথে ফুলকি খেলতে আসে। তারপরে রোহিত ফুলকিকে নিয়ে স্টেজে ওঠে। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি তুমি একদম তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, প্রথম রাউন্ডেই না ওকে আমি এমন হারাবো না, আপনি দেখবেন দেখবেন ওই রুদ্ররূপ সান্যাল আছে না, আমাদের জামাইবাবু, সেই আমাকে মেডেলটা পরিয়ে দেবে। যা শুনে রোহিত চমকে যায়। তারপর রোহিত বলতে থাকে, ফুলকি হিমিকা দত্তও কিন্তু খুব ভালো খেলে, তাই ওকে কিন্তু দুর্বল ভেবো না। তখনই ফুলকি বলতে থাকে, না না স্যার, দুর্বল ভাবছি না, তবে দেখবেন প্রথম রাউন্ডেই না আমি ওকে হারিয়ে দেব। আমি না মা কালীর কাছে বলে এসেছি, আজকে যেন এই বক্সিং রিং থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করাটা শুরু করতে পারি। তখন এই শুনে রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে হিমিকার কোচ বলতে থাকে, মনে আছে তো শালিনী ম্যাডাম কি বলেছিল, ফুলকির স্টেপ গুলো আগে দেখবে, তারপরেই কিক করবে, ঠিক আছে? তখন হিমিকা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে, ফুলকি দাস উড়িষ্যার হয়ে আসলো। ওইদিকে হিমিকার বাবা শালিনীকে বলতে থাকে, এ কি ম্যাডাম, আপনি না বলেছিলেন ফুলকি দাস নক আউট হয়ে গেছে? তখন শালিনী বলতে থাকে, ফুলকি ব্যাঙ্গালোর হয়ে খেলছে কি, চুপচাপ খেলা দেখুন যান। তারপরে এই বলে শালিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে রুদ্র বলতে থাকে ঈশিতাকে, ঈশিতা ফুলকি দাস? তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ, আরো বলো না শালিনীকে, আমরা যা পারিনি তুমি তা পেরেছো, এবার দেখো ফুলকি দাস কি করে। তখন রুদ্র মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে লাবু আর পারমিতা সবাই খুশি হয়ে যায়। তখন লাবু বলতে থাকে, দেখ রুদ্র মুখটা দেখ। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপর দেখা যাবে খেলা শুরু হয়ে যায়, আর প্রথম রাউন্ডেই হিমিকাকে হারিয়ে দেয় ফুলকি। তখন এই দেখে খুশি হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে ফুলকিকে মেডেল পরানোর জন্য ওড়িশার নেতা আর রুদ্ররূপ সান্যালকে ডেকে নেওয়া হয়। তখন রুদ্ররূপ সান্যালকে ওড়িশার নেতা বলতে থাকে, রুদ্ররূপ বাবু আপনি মেডেলটা পরিয়ে দিন। তখন রুদ্র বলতে থাকে, না না আমি, আপনি পরিয়ে দিন। তখন জোর করলে রুদ্র মেডেলটা পরায় ফুলকিকে। তখন তো ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি জামাই বাবু কেমন লাগলো? দেখুন আজকে থেকেই না আমি ঠিক করেছি অন্যায়ের প্রতিবাদ এভাবেই করব। এবার ওই রাজনীতিতেও না দিদির পাশে থেকে আপনাকে হারাবো। কি সেটা সামলাতে পারবেন তো আপনি? যা শুনে রুদ্র পুরো চমকে যায়। তখন ফুলকির কথা শুনে খুশি হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে রুদ্র মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে শালিনীর কাছে গিয়ে রোহিত বলতে থাকে, কি শালিনী মিত্র, কেমন লাগছে? এবার ট্যালেন্ট কার আছে দেখিয়ে দিলাম তো আমি। এভাবেই না অন্যায়ের প্রতিবাদটা করতে হয়, আর আজকে থেকেই সেটা করা শুরু হয়ে গেছে। এবার তোমার ক্যান্ডিডেট তো প্রথম রাউন্ডে শেষ হয়ে গেল। তখন শালিনী আর কিছুই বলতে পারে না। ওইদিকে দেখা যাবে ফুলকির সবাই খুব প্রশংসা করতে থাকে। তখনই লাবু পারমিতা সবাই ফুলকিকে জড়িয়ে ধরে, আর পিয়াল বলতে থাকে, আর তমালো, যে ফুলকি প্রথম রাউন্ডে যা খেলাটা দিয়েছো না তুমি, এরকম ভাবে খেলে যেও। তখন ফুলকি খুব খুশি হয়, আর রোহিতও। তখন রুদ্র আর ঈশিতা এসে দাঁড়ায়। তখন লাবু বলতে থাকে, দেখো রুদ্র চেহারাটা দেখো। রুদ্র চলে যেতে লাগলে লাবু বলতে থাকে, রুদ্র দাঁড়াও। তখন রুদ্র দাঁড়ালেই লাবু বলতে থাকে, ফুলকি এত ভালো খেললো, তুমি মেডেল পরালে, মেডেল পরাতে গিয়ে কেমন লেগেছে রুদ্র তোমার? কিছু বললে না তো? তখন রুদ্র বলতে থাকে, লাবু এসব কি এখানে বলা জায়গা বলো? তখন ফুলকি বলতে থাকে, কি জামাইবাবু কেমন হলো? তখনই লাবু বলতে থাকে, জানো তো এভাবেই না অন্যায়ের প্রতিবাদ গুলো করা শুরু হয়ে গেছে আজকে থেকেই। আর ধর্মের কল না বাতাসেই নড়ে। এভাবেই অন্যায়গুলো শেষ হয়ে যাবে। বুঝতে পারলে তো? তোমাকেও না বুঝিয়ে দিচ্ছি, কারণ সামনেই তো নির্বাচন আসছে। যা শুনে রুদ্র পুরো চমকে যায়। তখন ফুলকি বলতে থাকে, কি জামাইবাবু কেমন লাগলো? তখন এই কথা শুনে রুদ্র কিছুই বলে না। তারপর দেখা যাবে উড়িষ্যার বক্সিং একাডেমির কোচ চলে আসে, আর এসে রোহিতকে বলতে থাকে, রোহিত চলো, মিডিয়ার লোকজন তো অপেক্ষা করছে, প্রেস কনফারেন্স করতে হবে। তখন রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি চলো, প্রেস কনফারেন্সে যেতে হবে, আর তোমরা গিয়ে দাঁড়াও, আমরা আসছি। আর ফুলকি বেঙ্গল আমাদের সাথে যেই অপরাধটা করেছে সেটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? এই বলে রোহিত ফুলকিকে নিয়ে চলে যায়। ওইদিকে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। তারপরে শালিনী দাঁড়িয়ে আছে।
তখন মিডিয়ার এক একজন সাংবাদিক প্রশ্ন করতে থাকে রোহিত আর ফুলকিকে যে বেঙ্গলের হয়ে ফুলকি দাস কেন খেললো না, ফুলকি দাস উড়িষ্যার হয়ে কেন খেলছে। তখন রোহিত বলতে থাকে বেঙ্গল ফুলকির ট্যালেন্টটা বুঝতে পারেনি আর কদর দিয়েছে এই উড়িষ্যা, তাই উড়িষ্যার হয়ে খেলেছে। ফুলকি দাস যেখান থেকে খেলুক না কেন, আর ইন্ডিয়ারই তো একটা অংশ উড়িষ্যা। তখনই সবাই বলতে থাকে তারপরেও স্যার অনুশীলনী থেকে ফুলকি কেন খেলতে আসলো না, আমরা তো ভেবেছিলাম বেঙ্গল থেকে ফুলকি দাস খেলবে। তখন এই নিয়ে কথা বলতে থাকে। তখনই দিলীপ স্যার শালিনীকে বলতে থাকে শালিনী মিত্র, ফুলকি দাসকে বেছে নেওয়া হলো না কেন, আর ফুলকি দাসের নামটা কেন দেওয়া হলো না সেখানে। তখন শালিনী বলতে থাকে মিহিকা অনেক ভালো খেলে, তাই একমাত্র ফুলকি দাসকে কেন বেছে নেব, তাই নেয়নি। তখন এই কথা শুনে দিলীপ স্যার রেগে যায় আর বলতে থাকে এটা কোনো কথা হলো। ওইদিকে দেখা যাবে রোহিত মিডিয়ার লোকজনদের কাছে বলতে থাকে ফুলকি দাস অনুশীলনীর ছাত্রী ছিল কিন্তু এখন আর নেই, এখন ফুলকি দাস আর অনুশীলনীর হয়ে খেলছে না, তবে অনুশীলনী থেকে অনেক ভালো ভালো বক্সার বের হবে এটা আমরা আশা করছি। তখনই দিলীপ স্যার শালিনীকে বলতে থাকে কি ব্যাপার শালিনী, ফুলকি আর ওই অনুশীলনীতে নেই। তখন এই কথা শুনে শালিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে ফুলকির কোচ আমার সাথে মিসবিহেভ করে ফুলকির নাম কাটিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে, আমি কি করব। তখন এই কথাতেই দিলীপ স্যার বলতে থাকে শোনো, অনুপম দা নিহাতি এখানে নেই, বিদেশে গেছে, না হলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আর অনুপম স্যারও কিন্তু রাগ করতো, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি। তখন এই কাজে এই কথা শুনে শালিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলতে চান আপনি। তখন দিলীপ স্যার বলতে থাকে হ্যাঁ, এটাই আপনাকে শুধরে নিতে হবে। তখন এই কথা শুনে শালিনী বলতে থাকে কি করে। তখন দিলীপ স্যার বলতে থাকে আপনি সবার সামনে ফুলকি আর রোহিত স্যারের কাছে ক্ষমা চাইবেন। যা শুনে শালিনী বলতে থাকে না অসম্ভব, শালিনী মিত্র কখনো কারো কাছে ক্ষমা চায়নি। তখন দিলীপ স্যার বলতে থাকে তাহলে আমাদেরও ভাবতে হবে, অনুশীলনী চেয়ারপারসন পাল্টাতে হবে, অনুপমদার সাথে আমরা এ নিয়ে কথা বলবো। যা শুনে শালিনী পুরো ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে দীপেন স্যার মিডিয়ার সামনে আসে, আসলেই সবার হয়ে বলতে থাকে যে আসলে আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে ফুলকি দাসের নামটা বাদ পড়ে গিয়েছিল, সেজন্য আমরা ক্ষমা চাইছি। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি কিন্তু একদম দীপেন স্যারের কথায় গলে যাবে না, বুঝতে পেরেছো, তুমি কঠোর হয়ে থাকো, আমি আছি তো। তখন ফুলকি বলে স্যার কোনো কথাই শুনবো না। তখন রোহিত বলে যা বলার আমি বলে নেবো, তুমি কিচ্ছু বলবে না। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকিকে ডাকে দীপেন স্যার। তখনই রোহিত আসলেই ফুলকিকে আর রোহিতকে দীপেন স্যার বলতে থাকে রোহিত আর ফুলকি তোমরা এখানে সবার সামনে বলো যে পরের ম্যাচটা তুমি বেঙ্গলের হয়ে খেলতে চাও। আসলে ওড়িশার কোচ আমার খুব ভালো বন্ধু, তার সাথে আমি পরে এটা নিয়ে ডিসকাস করে নেব। তখনই রোহিতের মনে পড়ে যায় যে তাকে সে রোহিত বলেছিল যে বেঙ্গলের হয়ে ফুলকি দাস খেলতে চায়, বেঙ্গলের হয়েই মেডেল আনতে চায়, কিন্তু সেটা নিয়ে তাকে সাহায্য করতে হবে। এই কথা ভেবেই রোহিত মনে মনে খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে না, আমরা আমরা কোনো রকম কোনো কিছু শুনতে চাই না, এখানে মিডিয়ার সামনে সবার সামনে বলতে হবে যে কোনো রকম টেকনিক্যালি প্রবলেমের কারণে কখনো আর এরকম মিস্টেক হবে না, তাহলে আমরা আমরা ভেবে দেখতে পারি। তখন এই কথাতেই ওইদিকে শালিনীকে আরেক স্যার বলতে থাকে শালিনী মিত্র যাও এগিয়ে যাও, না হলে কিন্তু স্যার খুব রেগে আছে। তখনই শালিনী এগিয়ে আসে আর এসে বলতে থাকে আসলে আমারই ভুল হয়ে গেছে। তখনই মিডিয়ার লোকজন সবাই শালিনীর দিকে ক্যামেরা ধরে। তখন শালিনী বলতে থাকে আসলে টেকনিক্যালি প্রবলেমের কারণে ফুলকি দাসের নামটা বাদ পড়ে গিয়েছিল, তাই আমি আমি সরি, আমি আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে, ফুলকি দাস আর রোহিতের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যা শুনে হা করে তাকিয়ে থাকে লাবু সহ সবাই অবাক হয়ে যায়। ওইদিকে রোহিত আর ফুলকি খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।